আজকে এত পরিমাণ গরম, 32 ডিগ্রি, কি আর বলবো। তার মধ্যে একটু বাতাস আছে, প্রচণ্ড গরম। আজকে হচ্ছে নাসোয়ার ডক্টর, সেখানে আমরা যাচ্ছি। না জানি মেয়েটাকে ভ্যাকসিন দেয়, এটা নিয়ে একটু টেনশনে আসছে আর কি। নাসোয়া আসলে এত পরিমাণ গরম পড়েছে, কি আর বলবো। কেন যেন মানে একদম হাত মুখ সব কিছু মনে হচ্ছিল যে ঝলসে যাচ্ছে, এত পরিমাণ গরম। আমি জানি না, আমি বাংলাদেশে যখন ছিলাম তখনও 40 ডিগ্রি এরকম আমি পার করে এসেছি, সেখানে আমার এরকম গরম লাগতো না, মানে ওইরকম গরম ওইখানে আমি ফিল করতাম না। বাট এখানে হোপফুলি এত ঠান্ডাতে থাকার কারণে হঠাৎ করে এত পরিমাণ গরম পড়ার কারণে মনে হচ্ছে যে স্কিন একদম জ্বলে যাচ্ছে। মানে কোনোভাবেই আমি হচ্ছে গিয়ে বাহিরে হাঁটতে পারছিলাম না, আমার মানে মনে হচ্ছিল যে সব কিছু পুড়ে যাচ্ছে, এত পরিমাণ গরম লাগছিল। যাই হোক, তবে আমরা যে ট্রামে করে যাচ্ছি, ট্রামের ভিতরে একটু এসি থাকার কারণে আমার কাছে ভালো লাগছিল। ইভেন নাজমুলও বলছিল এত গরমে মাথা ঘুরাচ্ছে। আমি জানি না যে নাসোয়ার কি হাল হয়েছে, কারণ আমার এই ছোট্ট মেয়েটা এখনও কথা বলতে পারে না, সে বলতে পারে না যে আসলে তার কীরকমটা লাগে। বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি সেই জায়গাতে যেখানে হচ্ছে নাসোয়াকে ডক্টর দেখাবো। ওয়েট করতেছি, আজকে মনে হয় যে ওর ভ্যাকসিন দিবে। এই তো সে যেখানে বসে আছে হাসতেছে। ভ্যাকসিন দেওয়ার পরে তার জ্বর আসবে কি না এটা নিয়ে আমি অনেক মানে টেনশনে আছি, কারণ এর আগে যতবার তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোটামুটি জ্বর এসেছে। হাঁটো। এদিকে আসো, আম্মু আম্মু করে দিই হাতটা। ওয়েটিং রুমে বসার পরে আমরা চলে আসলাম ডক্টরের কাছে। সেখানে এসে নাসোয়া কোনোভাবেই কুলে থাকবে না, হাঁটাহাঁটি, এ চিপা সে চিপা, ডক্টরে এটা ধরা সেটা ধরা, মানে সে করতেই আছে, কোনোভাবেই থামছে না। অনেক চেষ্টা করার পরেও তাকে কোনোভাবে রাখতে পারছিলাম না। যখনই ডক্টর ওকে ধরতে যায় তখন আবার সে ডক্টরকে ধরতে দিতে চায় না, কুলে যেতে চায় না। যাই হোক, ডক্টর বলল যে ওর কিছু ভ্যাকসিন মিস হয়ে গেছে, সেগুলা থেকে শুরু করতে হবে। তো ফার্স্টে তার আজকে ভ্যাকসিন দেওয়া হবে 2টা, সেটা হচ্ছে একটা হামের আর একটা হচ্ছে চিকেন পক্সের, এই 2টা দেওয়া হবে। আর এটা হচ্ছে ডক্টরের রুম, চেম্বার যেটাকে বলা হয়, ডক্টরের রুম আর কি। যাই হোক, তারপর ডক্টর ওর সব কিছু পরীক্ষা করছিল, হার্টবিট, তারপরে গ্যাস আছে কিনা, তার কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এগুলো দেখার পরে ডক্টর তাকে ভ্যাকসিন দিল। সেটার আমি না দেখাই, এত প্রচণ্ড গরমের মধ্যে এই বৃষ্টিটা দরকার ছিল, তবে বৃষ্টি হয়েও কোনো কাজ হয়নি, প্রচণ্ড গরম লাগছিল এই আর কি। এটা কিন্তু রাত আমি হচ্ছে 10টার দিকে এই ভিডিওটা করেছি, তখনও দেখুন আকাশটা এখনও একটু সাদা সাদা হয়ে আছে আর কি। আমি বাসার জন্য কিছুদিন আগে এই ছোট্ট ছোট্ট পিস কিনেছিলাম, কারণ কাউকে দেওয়ার জন্য হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে ফালুদা বা পুডিং বা কাস্টার্ড যেটাই বলা হোক না কেন, সে কারণে। এটা হচ্ছে দিনের বেলা, দিনের বেলাও আকাশটা একদম মেঘলা হয়ে আছে, তবে ওয়েদারটা বেশ গরমই লাগছে, বৃষ্টি খুব প্রয়োজন দরকার, প্রচণ্ড গরম লাগছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।